গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়, আমার মহাদেবের আশীর্বাদে আমিও বেশ ভালো আছি আর আমার পরিবারও খুব ভালো আছে। আজকে দিনটা হচ্ছে শনিবার আর ঘড়ি কাটায় এখন ওই সকাল 6টা মতো বাজে। সকালে ঘুম থেকে উঠে দেখো এই যে সংসারে তো আশিপাশি কাজ রয়েছে রোজ দিন, যেটা তোমাদের বলি। তো এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, এরপরে বাকি কাজগুলো করব। তার আগে কিন্তু ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, রান্নাঘর ক্লিন করা সবটাই আমার হয়ে গেছিলো। এখন দেখো এই যে মেয়েকে ঘুম থেকে উঠিয়ে বিছানাটা সুন্দর করে পেতে নিচ্ছি। আর এই যে হয়েছে এক জ্বালা, শীতের সিজনে না হয় লেপ না হয় ব্ল্যাঙ্কেট, সবটা কিন্তু বাড়ির বউদের সামলাতে হয়। সবাই তো রাতের বেলাতে গায়ে দিয়ে ঘুমায়, বাচ্চা থেকে বুড়ো সবাই, আমরা সবাই, তাই না? কিন্তু এই যে সকালবেলা যে বিছানাটা সুন্দর করে গুটিয়ে শুটিয়ে আবার সুন্দর করে পাতার দায়িত্বটা কিন্তু বাড়ির বউদের ওপরেই থাকে। বিছানা তোলা থেকে বিছানা পাতা, রান্না থেকে সবাইকে খেতে দেওয়া সবটাই কিন্তু আমাদের উপরেই এসে পড়ে, তাই না? তো যাই হোক, সেই জন্য দেখো সুন্দর করে বিছানাটা পেতে নিলাম। তারপরেই কিন্তু গেছিলাম আমরা বাজারে, মানে মেয়েকে নিয়ে বাজারে গেছিলাম। আর বাজার থেকে এসে না আগে শাড়িটা চেঞ্জ করে নিয়েছি, এত গরম লাগছিল আমার। কিন্তু এখন কয়েকদিন না ওয়েদারটা একেবারেই ভালো যাচ্ছে না, গরম ঠান্ডা এরকম করেই কিন্তু আমার শরীরটা খারাপ হয়েছিল, বুঝলে? তো যাই হোক, এখন আমার কথা শুনে তোমরা বুঝতেই পারছো আমি একেবারে ফিট অ্যান্ড ফাইন, আমি একেবারেই সুস্থ। আর গেছিলাম বাজারে, বাজার থেকে দেখো রাজারানীর জন্য শুটকি মাছ এনেছি 20 টাকা দিয়ে। আর সাথে এনেছি আমাদের জন্য মাছ এনেছি, তোমার ওই পার্শে মাছ এনেছি। আর সাথে এনেছি মটকা চিংড়ি, মানে ওই লাল চিংড়িগুলো যে হয়। অনেক দিনের ইচ্ছে ছিল চিংড়ি দিয়ে পালং খাবো, কিন্তু না, পালং তো খাওয়াই হবে না। ভাবলাম তোমাদের দাদাভাই যখন বাড়িতে আসছে তখন একসাথেই না হয় নিজেদের বাগানের সবজিটা মজা করে খাবো। সেই জন্য আজ চিংড়ি থাকা সত্ত্বেও পালংটা রান্না করব না। তো ওদিকে মাছ টাছগুলো সব কিছু ঘরে ঢুকিয়ে, মানে সাইকেলটা রেখে দিয়ে এখন দেখো এই যে মাছটা আমি কাটতে বসে গেছি। কারণ কি বলতো, মাছটা না কাটলে পরে অনেকটাই দেরি হয়ে যায়। আর এই যে বাড়িতে যেদিন থাকি আমরা, মানে যেদিন বাচ্চাদের স্কুল টিউশন কোনো কিছুই থাকে না, সেদিন দেখবে আমাদের কাজগুলো অনেকটাই ঢিলেমি হয়ে যায়, মানে হচ্ছে হবে চলছে চলবে এরকমটাই হয়। তো সেই জন্যই আগেই আমি মাছটা কেটে নিচ্ছি, কারণ মাছটা থাকলে পরে পচে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এখন ওয়েদারটা একেবারেই ভালো নয়। তো ওদিকে মাছ টাছ কেটে ধুয়ে আমি দেখো এই যে আমার কয়েকটা শাড়ি আর মেয়ের কয়েকটা জামা এই সমস্ত কিছু ছিল, তো সেগুলো ভাবলাম চলো সকাল থেকেই মানে সার্ফ জলে দিয়েছিলাম। আর পর্দাগুলো কেচে দিয়েছি, জানো এত নোংরা ধরেছিল কি বলবো তোমাদের, মানে কাচতে গিয়ে দেখলাম কালো কালো জল বেরোচ্ছে। ওরে বাস, এতদিন তো বোঝাই যাচ্ছিল না পর্দাগুলোর কালারটাই এমন যে মানে নোংরা হলে পরে বোঝাই যায় না, তো কাচলে পরেই বোঝা যায় যে কতটুকু ময়লা ধরেছিল। যাই হোক, পর্দাগুলো কাচাকুচি করে ধুয়ে সব কিছু দেখো এখন আমি মেলে দিচ্ছি। তবে আজকে রোদ্দুরটা না খুব একটা ভালো হবে না। তো যাই হোক, চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আশা করছি আজকে ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে। আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানিও। তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ আমাকে আর এত কমেন্ট করছো, সত্যি ভীষণ ভালো লাগে। তোমাদের এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট দেখে না সত্যি আমার জীবনে যতটুকু দুঃখ থাকে বা যতটুকু দুঃখ আসে মনে, সবটাই কেমন নিমেষেই উড়ে চলে যায়। তো এদিকে দেখো সকালবেলাতে সংসারে কাজকর্ম সেরে তুলসী তলায় পুজোটাও সেরে নিলাম। এখন দেখো এই যে আমাদের হাতে লাগানো গাছে দেখো কত সবজি ধরেছে, মানে এই যে টমেটো ধরেছে। আর সত্যি নিজের হাতে লাগানো গাছে যদি টমেটো বেগুন মানে যে কোনো সবজি ফল মূল যা কিছু হোক না কেন ভীষণ ভালো লাগে, তাই না? গাছে আবার দুটো টমেটো পেকেও গেছে, মানে লাল ধরেছে। তো মাম্মাম বলছে মা এগুলো তুলবো, আমি বললাম হ্যাঁ তুলে আনো, কারণ এই যে পাখি পোখরায় তো খেয়ে নিতে পারে, সেই জন্য দেখো টমেটোগুলো তুলে ঘরের মধ্যেই রেখে দিলে পরে কয়েকদিন পরেই পেকে যাবে আরও। যেহেতু তোমাদের দাদাভাইও আসছে, মানে কি বলবো, সত্যি কথা বলতে না আজকের দিনটা জাস্ট কি বলবো, মানে কি ভাবতে ভাবতেই কেটে যাচ্ছে, কেমন যেন স্বপ্ন স্বপ্ন লাগছে সত্যি। 1.5 বছর কিভাবে কেটে গেল না আমরা বুঝতেই পারলাম না। সত্যি সময় আর মানে দিন না কখনো কারোর জন্য বসে থাকে না, দেখবে সময় তার গতিতে ঠিক চলতেই থাকে। আর আমরা কিন্তু ঠিক আমরা মানে বয়সের সাথে সাথে ছোট থেকে বড় মানে বুড়ো হতে থাকি, তাই না? তো যাই হোক, ওদিকে টমেটো তুলে রেখে সকালে জলখাওয়ার কিন্তু একটু মুড়ি খেয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি, এদিকে সবজিপাতি সব কিছু কেটে নিয়েছি, আর ওদিকে মাছটা নুন হলুদ মাখিয়ে কড়াইতে ভেজে নিচ্ছিলাম। আজ দুপুরে রান্না করব বিনস আলু বেগুন আর ওই চিংড়ি দিয়ে একটু তরকারি, মানে ওই চচ্চড়ি মতো বানাবো। আর সাথে করব তোমার ওই যে পার্শে মাছের আলু দিয়ে একটু মাখো মাখো করে ঝাল করব।
চলো এখন রান্নাবান্নাটা করে নিই। আর কি বলবো তোমাদের, আজকের পুরো দিনটা না আমার মানে কীভাবে যাচ্ছে আমি বুঝতেই পারছি না। মানে শুধু অপেক্ষাই করছি যে কিভাবে রাতটুকু কাটবে, কিভাবে তোমাদের দাদাভাই বাড়ি আসবে, আমরা কখন যাব তোমাদের দাদাভাইকে নিতে, এই সমস্ত কিছুই ভাবছি। মানে সত্যি মানে নিজের প্রিয় মানুষটা যে এতদিন পরে বাড়ি আসার যে কী যে আনন্দ, সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি আর মামাম শোনা আমরা ভীষণ ভীষণ খুশি। তবে তোমাদের আশা করি তোমাদের যাদের হাজবেন্ড বা ছেলে মেয়ে যারা প্রবাসে থাকে, তোমরাও নিশ্চয়ই এরকমই খুশি হও, তাই না, যখন বাড়িতে আসবে। হ্যাঁ, খুশি তো হওয়ারই কথা, প্রিয় মানুষ বলে কথা, অপ্রিয় তো নয়। শত্রু হোক সবাই ভালো থাকুক, তাই না, যতই মানুষের কাছে কেউ শত্রু হয়ে থাকুক না কেন, তবুও আমরা মানুষ, তাই না, মানুষ হিসেবে আমরা সবাইকে ভালোবাসি। আর তার উপরে যদি হয় প্রিয় মানুষ, তাই না, তাহলে তো আরও বেশি করে মানে আনন্দে আত্মহারা হয়ে উঠি আমরা। তো দেখো এদিকে দুপুরের রান্নাটা আমরা প্রায় শেষের দিকে, এখন আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া শেষে কিন্তু বিকেলে একটু ভিডিও এডিট করছিলাম, মানে থাম্বনেল টাবেল বানাচ্ছিলাম, আর ঘুমিয়েও পড়েছিলাম জানো। কেন জানি না আজকে হঠাৎ করেই ঘুম আসলো, আর মামামও ঘুমিয়ে পড়েছিল। তো ঘুম থেকে উঠে আমি ওই সন্ধে ঘরে কাজবাজ সেরে সন্ধে প্রদীপ জ্বালিয়ে মেয়েকে যে দেখো পড়তে বসিয়েছি। যাই হোক, মেয়ে তো এদিকে পড়ছে, আর তোমাদের দাদাভাইয়ের সাথে কতবার যে কথা হলো, মানে সন্ধেবেলা কি খেয়েছে, রাতে কি খাবে। তোমাদের দাদাভাই তো রাতের খাবার অলরেডি নিয়েই নিয়েছে, তো ভেজ নিয়েছে, নন ভেজ নেয়নি। তো খাওয়ার টাওয়ার সব কিছু নিয়ে নিয়েছে, তো রাতের খাবারটাও খেয়ে নেবে। এখন কটা বাজে জানো, এখন বাজে রাত 9টা। তো রিলস টিলস বানিয়ে তো মামাম পড়ছে সন্ধে থেকেই, আমি রিলস বানাচ্ছিলাম। তো চলো এখন এই যে পর্দা, তারপরে জামা কাপড় সব কিছু যে দুপুরে মিলেছিলাম, সেগুলোই এখনও ভাঁজ করা হয়নি, সবটাই চেয়ারের মধ্যে পড়ে রয়েছে, সেগুলো এখন ভাঁজ করব। আর রাতে তো রান্না নেই, কারণ দুপুরের তরকারি ভাত সবটাই রেখে দিয়েছি, বর আসার আনন্দে আর রান্না করতেও ইচ্ছে করছে না। তো এদিকে দেখো চলো এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। আর আমি আর মামাম সোনা সকালে কি পরে তোমাদের দাদাভাইকে নিতে যাব, সেটাই আমরা এই যে রেডি সেডি করে রেখে দিচ্ছি, কারণ সকালে তাড়াহুড়ো লেগে যাবে বেরোনোর জন্য, তো সেই জন্য অনেকটা দেরি হয়ে যাবে এগুলো ট্রাঙ্ক থেকে বের করতে। আলমারি হলে খুব তাড়াতাড়ি বের করা যেত, ট্রাঙ্কের উপরে অনেক কিছু জিনিস যেহেতু থাকে, তো বের করতে অনেকটাই সময় লাগবে, সেই জন্য রাতের থেকে বের করে রাখছি আর কি। আর এই যে দেখো পুতুলটা মামাম সোনা বায়না করে ট্রাঙ্ক থেকে বের করে নিয়েছে খেলা করবে বলে। চলো এদিকে জামা কাপড় ভাঁজ করতে করতে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টে রিপ্লাইগুলো দিয়ে দিই। নীলিমা গিরি কমেন্ট করেছে, দিদিভাই তুমি এখন কেমন আছো, ভালো আছো তো? হ্যাঁ নীলিমা, আমি ভালো আছি, সুস্থ আছি, তুমি কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। লিপিকা নস্কর কমেন্ট করেছে, ও আচ্ছা আমি তো এই ট্রেনেই রয়েছি, মুম্বাই টু হাওড়া। ও তাই নাকি গো, কেন তুমি কোথায় গেছিলে, অবশ্যই কমেন্টে রিপ্লাইটা করো। হ্যাঁ, লাইফস্টাইল অফ নাইনা কমেন্ট করেছে, দিদিভাই তুমি এখন কেমন আছো? আমি ভালো আছি গো, আর সুস্থও আছি, তোমরা আমার কথা শুনেই বুঝতে পারছো আগের থেকে আমি একেবারেই ভালো আছি, সুস্থ আছি, তবে শরীরটা একটু দুর্বল রয়েছে, এটাই যা। তো যাই হোক চলো এখন জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিই, তারপরে কিন্তু আমরা রাতের খাবার খাবো। এখন বাজে ওই তোমার রাত্রি 10:30। তোমার দাদাভাই বকাবকি করছে ফোন করে যে এখনও কেন খাচ্ছ না, এখন এতটা রাত হয়ে গেল, আবার ঘুমাবে, আবার সকাল সকাল ঘুম থেকে উঠবে। ঘুম থেকে উঠে তো সংসারে আশেপাশে কাজগুলোই থেকেই যায়, তারপরে স্নান পুজো টুজো সেরে আবার মামামকে রেডি সেডি করিয়ে সকালে নাওয়া খাওয়া সেরে আবার সেই দৌড় দেবো বাবার বাড়িতে, কারণ বাবার বাড়ির থেকেই কিন্তু তারপরে ভেসেল ঘাটে যাব আমরা, কারণ আমাদের মানে তোমাদের দাদাভাইকে নিতে গেলে আমাদের ভেসেল পেরোতেই হবে, আর বাড়ি আসতে হলেও তোমাদের দাদাভাইকে মানে ভেসেল পেরিয়েই বাড়িতে আসতে হবে। তো সেই জন্যেই অনেকটা সময় লাগবে, তোমাদের দাদাভাই ওই জন্যই বকাবকি করছে যে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে পরে তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বে। ঘুম কি আর আসে বলো, ঘুম তো আসেই না, কারণ প্রিয় মানুষটা বাড়ি আসছে বলে কথা, তাই না। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।